এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষা রুটিন। উপরে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো। তো পরীক্ষা রুটিন সম্পর্কে এর আগেও আমরা বিস্তারিত আলোচনা করেছি, তবে সেই ভিডিওটি দেখার পরে অনেক ছাত্রছাত্রী আমাকে পার্সোনালি যোগাযোগ করে এবং তাদের নাকি ওই ভিডিওটি রুটিনটা বুঝতে অসুবিধা হচ্ছে। তার জন্য আবারও পরীক্ষার রুটিনটা তোমাদের সামনে শেয়ার করছি আর বিস্তারিত আলোচনা করছি। দেখো, উপরে লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির নাম। আর এই ইউনিভার্সিটির অন্তর্গত অনেকগুলো কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজের সেম রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে প্রত্যেকটা কলেজের। বোঝা গেল? এখানে লেখা রয়েছে 4 ইয়ার অর্থাৎ 4 বছরের তোমাদের কোর্সটা, সঙ্গে লেখা রয়েছে ইউজি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। বোঝা গেল? তারপরে লেখা রয়েছে এনসিসিএফ সেকেন্ড সেমিস্টার অর্থাৎ এনইপি ছাত্রছাত্রীদের। বোঝা গেল? তারপরে লেখা রয়েছে এক্সামিনেশন 2024 এক্সামিনেশন শিডিউল মানে পরীক্ষা রুটিন। তো তার আগে কিছু কথা তোমাদের শুনতে হবে, বুঝতে হবে মনোযোগ সহকারে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে প্রচুর পরিশ্রম করেছো, পড়াশোনা করেছো। এখন তোমাদের মাথায় একটাই প্রশ্ন যে কিভাবে আমরা এই সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারি। বোঝা গেল? কারণ ভালো রেজাল্টের জন্য পরীক্ষা আমরা প্রশ্নাবলীদের কমন পেতে হবে। পরীক্ষা প্রশ্নাবলী কমন পেয়ে সেই প্রশ্নাবলীর সঠিকভাবে উত্তর লিখে দিলে তবেই না আমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো, তাই না? তো আমরা কিন্তু একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি। এই পেইড নোটসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর উত্তর সম্পর্কেও কিন্তু আলোচনা করেছি। এটা কম্পিউটার টাইপিং পেইড নোটস, তোমরা পিডিএফ আকারে কিন্তু নোটসটা পাবে, কম্পিউটার টাইপিং পিডিএফ নোটস। বোঝা গেল? যেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলিকে রেখেছি। কারণ আরও একটা বিষয় বোঝো, আমাদের যে সাবজেক্টগুলি রয়েছে বাংলা বাদে প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন যে প্রশ্নপত্রটা হবে পরীক্ষার, সেটা কিন্তু ইংলিশে করা হবে। ঠিক আছে? বাংলা বাদে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন পরীক্ষায় কিন্তু ইংলিশে করা হবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নাবলী বুঝতে অসুবিধাও হতে পারে। তো এই সুবিধার জন্যই আমরা আমাদের পেইড নোটসে, আমরা যে নোটসটা তোমাদেরকে প্রোভাইড করব, যেটা তোমাদের পেইড বা পেমেন্ট করে নিতে হবে, সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দুটো ভাষায় আলোচনা করেছি, ইংলিশেও রয়েছে আবার বাংলাতেও রয়েছে, যাতে করে পরীক্ষার জন্য প্রস্তুতি সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গে উত্তরবলী পেতে পারো। তো যাই হোক, ফিরে আসছি আমাদের মূল টপিকে। আবার এই মুহূর্তেই দাঁড়িয়ে আরও এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করতে পারোনি, কোনো কারণবশত পড়াশোনা করতে পারোনি। তোমরা হয়তো এখন ভাবছো যে কীভাবে আমরা এই সেমিস্টারটাকে পাস করতে পারি বা পাস করার চিন্তাভাবনা রয়েছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো আমাদের পেইড নোটস নাও। আর পেইড নোটস নিয়ে গড়ে যদি 10টা করে প্রশ্ন পড়ো না, তাহলে তোমাদের ওই 5 নম্বর নিয়ে চিন্তা করতে হবে না। একটা ভালো নম্বর পেয়ে বা 10 থেকে 15খানা প্রশ্ন যদি পড়তে পারো, তাহলে ভালো নম্বর পেয়ে এই সেমিস্টারটা তোমরা শেষ করতে পারবে, এটুকু আমি বলে দিতে পারি। তো তার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কাছে কিন্তু নোট রয়েছে, সেটা মেজর বলো, মাইনর বলো, ভিএসসি বলো। ভিএসসিতে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা বা ইএনভিএস পড়তে হয় বা ইবিএস পড়তে হয়, তো তারও নোটস কিন্তু আমাদের কাছে পাবে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে যোগাযোগ করতে পারো। তো ফিরে আসছি আমাদের মূল টপিকে। 8 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে, 8/8/2024 অর্থাৎ থার্সডে। এদিকে আমাদের এক্সামের ডেট, সেই ডেটে কোন কোর্সের পরীক্ষা, সেই কোর্সে কোন সাবজেক্ট রয়েছে, কবে কখন শুরু হচ্ছে পরীক্ষা আর শেষ কখন কখন শেষ হচ্ছে আর কি। তো 8 তারিখে মেজর কোর্সের পরীক্ষা রয়েছে। মেজরে যাদের বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10টা থেকে, 10টার সময় শুরু, শেষ হবে 1টার সময়। যেমনটা বললাম, বাংলা বাদে প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেনটা কিন্তু ইংলিশে করা হবে। আর এখন অনেক সময় রয়েছে, তোমরা চাইলে আমাদের কাছে পেমেন্ট করে পেইড নোটসটা নিতে পারো। পেমেন্ট করলেই বা আমাদের কাছে যোগাযোগ করলেই তোমরা নোটস পাবে, এটুকু আমি বলে দিতে পারি। আর তোমরা স্ক্রিনে কিন্তু নম্বর দেখতে পাচ্ছ। অন্যদিকে মেজর কোর্সের আরও যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে, যেমন মেজরে যাদের সংস্কৃত, আরবিক, হিন্দি, ফিলোসফি, ইকোনমিক্স, এডুকেশন, সোশ্যোলজি, কমার্স এবং ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টগুলি রয়েছে, তোমাদের পরীক্ষা শুরু হবে 2টোর সময়, শেষ হচ্ছে 5টার সময়। মেজরে যাদের ফিজিক্স সায়েন্সের পার্টের মধ্যে কিছু যেমন এখানেও সায়েন্সের একটা ছিল ম্যাথামেটিক্স, তবে পিওর যেগুলো সায়েন্স, বেসিক্স ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, তারপরে রয়েছে সাইকোলজি, কম্পিউটার সায়েন্স, এনসিসি, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, এই সমস্ত সাবজেক্টগুলির পরীক্ষা শুরু হচ্ছে 2টোর থেকে এবং শেষ হচ্ছে 4:30টার সময়। তারপরে আমাদের 9 তারিখ পরীক্ষা হবে মাইনর কোর্সের। মাইনরের সেম প্রসেসে আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপে যাদের বাংলা রয়েছে মাইনর কোর্সের প্রত্যেকটা সাবজেক্টের পেইড নোটস তোমরা পেয়ে যাবে। মাইনরে যাদের বাংলা রয়েছে, তারপরে ইংলিশ, তারপরে বলছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, তোমাদের পরীক্ষা হচ্ছে 10টা থেকে 1টা অবধি। বোঝা গেল? মাইনর 2তে
যাদের যাদের সংস্কৃতের মতো সাবজেক্ট যেমন আরবিক, ফিলোসফি, সোশিওলজি, তারপরে কমার্স, ম্যাথামেটিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তোমাদের পরীক্ষা 2টো থেকে 5টা অবধি। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন যাদের যাদের মাইনরে রয়েছে তোমাদের পরীক্ষা 2টো থেকে 4:30টা অবধি। তারপরের ডেট অর্থাৎ 10 তারিখ যেদিকে ভিএসসি কোর্সের পরীক্ষার, ভিএসসি কোর্সের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটাই সিলেবাস, সেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ পেইড নোটস নিয়ে দাও, যেখানে আমরা 400টার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মানে যেগুলো এমসিকিউ, কারণ এই পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হবে ভিএসসিতে, যেখানে আমরা এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলিকে আলোচনা করেছি। 400টা, 200টা হচ্ছে বেসিক আর 200টা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তোমরা জানো যে এনভায়রনমেন্টাল স্টাডিজের যে সম্পূর্ণ সিলেবাসটা অনেকটাই কিন্তু বড় সিলেবাস, আর তোমাদের জন্য আমরা এই সিলেবাস থেকে খুঁটিয়ে, কারণ সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই, সেই গুরুত্বপূর্ণ টপিক থেকে আমরা বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসে রেখেছি। ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সময়টা দেখতে পাচ্ছ, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 11টার সময়, শেষ হচ্ছে 12:30টার সময়। ডেট তোমরা দেখতে পাচ্ছ 10/8/2024। শুধু তাই নয়, যে সমস্ত সাবজেক্টগুলির প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, মানে যে সমস্ত সাবজেক্ট প্র্যাকটিক্যাল যুক্ত, যেখানে প্র্যাকটিক্যালের পরীক্ষা রয়েছে, তোমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষাগুলি হবে 12/8/2024, 29/8/2024। অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা বুঝতে পারোনি, এখানে 2টো ডেট দেখতে পাচ্ছি। দেখো, এই যে প্র্যাকটিক্যাল এক্সামটা, এটা তোমাদের কলেজের উপর নির্ভর করবে, তবে কলেজকে এই ডেটের মধ্যেই পরীক্ষাটা নিতে হবে। এই ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে তোমাদের পরীক্ষাটা দিতে হবে, সেটা কিন্তু কলেজে জানিয়ে দেবে, বোঝা গেল? কলেজ কর্তৃপক্ষ সেটা জানিয়ে দেবে। সেই সঙ্গে আরও একটা সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে SEC, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, এটাও প্র্যাকটিক্যাল যুক্ত হয়। এটার পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি, ডেট লেখা রয়েছে 30/8/2024 থেকে 3/9/2024। এইখানেও একটা ডিউরেশন আমরা দেখতে পাচ্ছি, 30 থেকে 3 তারিখ অবধি যাবে। তো এই ডেটটাও এক্স্যাক্ট কবে হবে তোমাদের নিজস্ব কলেজে, সেটা কিন্তু কলেজের স্যারেরাই কিন্তু জানিয়ে দেবেন। এই হচ্ছে বিস্তারিত তথ্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই নম্বরেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নোট সংক্রান্ত যাবতীয় তথ্য বা তোমাদের পরীক্ষার রুটিন যদি বুঝতে অসুবিধা হয়, যদিও আর মনে হয় না যে তোমার বুঝতে অসুবিধা হবে, কারণ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কনসেপ্ট বা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে শেয়ার করলাম। আর কিছু নেই জানার জন্য, তার জন্যই মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। নোটপত্র লাগলে অবশ্যই এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।